নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সআইইউ ইউএসডি গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। এই সপ্তাহ শুরু হচ্ছে 17 নভেম্বর টু 21 নভেম্বর, সোমবার টু শুক্রবার। দেখে নেওয়া যাক এই সপ্তাহে কি কি নিউজ আছে। দেখুন, সোমবারের মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে 7টায়, সন্ধ্যে 7টায়। মঙ্গলবারে 2:05 AM, 2:05 AM মানে ভোর রাত্রি দুটোর সময় নিউজ আছে। আর বুধবারে দেখুন, তেমন কোনো ইম্পর্টেন্ট নিউজ নেই। বুধবারে নিউজ আছে বৃহস্পতিবার রাত্রি 12:30, সন্ধ্যে 7টায়। আর শুক্রবার 8:15, 8:30 নিউজ আছে। নিউজ টাইমে ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মার্কেট ভোলাটাইল হয়, স্টপ লসে হান্টিং করবার সম্ভাবনা থাকে, তাই জোনে থেকে ট্রেড করবেন। ট্রেন্ড দেখবেন, ট্রেন্ডটা কী আছে, বাইং ট্রেন্ড না সেলিং ট্রেন্ড, ট্রেন্ডটা দেখে তারপর ট্রেডে এন্ট্রি নেবেন। আসা যাক চার্টে। দেখুন, আমি উইকলিতে বলেছিলাম, উইকলিতে আমরা বাইরে আছি। যতক্ষণ না এই ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করছে। দেখুন, কোনোটাই নিচে ক্যান্ডেল ক্লোজ করেনি। এটা ট্রেডিং ভিউয়ের চার্ট, আর ট্রেডিং ভিউ দেখে সাধারণত অ্যানালাইসিস করে ম্যাক্সিমাম ট্রেডার। আবার এইখানে দেখুন, আমি এক্সনেক্সের চার্টটা দেখে দিচ্ছি। এক্সনেক্সের চার্টটায় কিন্তু এই ক্যান্ডেলটাকে ওভারকাম করে গেছে। এই দেখুন, এক্সনেক্সের চার্টে কিন্তু এইটা ক্যান্ডেলটা নিচে ক্লোজ করেছে। এই যে এই ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা নিচে ক্লোজ করেছে। এই ক্যান্ডেলটা নিচে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, কিন্তু ট্রেডিং ভিউয়ে এখানে কিন্তু ক্যান্ডেল ক্লোজ করেনি। তাহলে আমরা উইকলিতে কিন্তু বাইরেই আছি। আসা যাক ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। ডেলি ক্যান্ডেলে আমি বলেছিলাম, যদি এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা বায়ে শিফট হব। দেখুন, এখানে ক্যান্ডেল ক্লোজ করেছে উপর দিকে, রিটেস্ট করতে নিচে এসেছে। যতক্ষণ না আমরা এই যে একটা লেভেল আছে, এই 3927, এই যে একটা লেভেল, এই লেভেলটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এরকম ক্যান্ডেল যদি ক্লোজ করে দেয়, তখনই আমরা নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় এই লেভেলটার, তাহলে আমরা ডেলিতে স্ট্রাকচারাল বেসিসে সেলে কনভার্ট হব। তাছাড়া আমরা এখন বাইরে আছি। ধরুন এই লেভেলটা যে উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে, এখন রিটেস্ট করতে নিচে এসে আবার উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। যতক্ষণ না আমরা এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করছি, আমরা ততক্ষণ বাইরেই শিফট থাকবো। এই 3885 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 3885 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তবে আমরা স্ট্রাকচারাল বেসিসে সেলে শিফট হব। তাছাড়া আমরা বাইরে আছি। H4 দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 দেখুন, H4 আমরা কিন্তু বাইরে আছি। দেখুন, এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, রিটেস্ট করতে নিচে এসছে। যতক্ষণ না এই যে এই লেভেলটা আছে,
3916 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা স্ট্রাকচারের বেসিসে H4-এ সেলে শিফট হব। তাছাড়া আমরা বাই শিফট থাকবো, বাই দেখবো সবসময়। এখন রিটেস্ট করতে নিচে এসছে, আবার উপরে দিকে ওঠার সম্ভাবনা আছে। যতক্ষণ না এই লেভেলটার উপরে নিচে ক্যান্ডেল ক্লোজ করছে, এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করছে, ততক্ষণ আমরা বাই দেখতে থাকবো। আচ্ছা, H1-এ দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1-এ আমরা বাইরে আছি, রিটেস্ট করতে নিচে এসছে, এই যে লেভেলটা আছে এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করেছে। রিটেস্ট এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করছে, রিটেস্ট করতে নিচে এসছে। যদি আমরা দেখি এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করেছে, তখনই আমরা সেল দেখব। আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন। গতদিন যে জোনগুলো দিয়েছিলাম সেই জোনগুলোতে প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছে। এই জোনগুলো নোট করে নেন, এই জোনগুলো নোট করে নেন, সেলিং জোনগুলো, বাইং জোনগুলো নোট করে নেন, স্ক্রিনশট রেখে দেন, স্ক্রিনশট দিয়ে জোনে থেকে ট্রেড করবেন। দেখুন এখানে একটা জোন দিয়েছি, এখানে জোনটা দিয়েছি, এখানে জোনটা টাচ করে উপর দিকে উঠেছে, এখানে দেখুন প্রফিট দিয়েছে, আবার নিচের দিকে নামছে। এইখানটার উপর যদি ক্যান্ডেল ক্লোজ করে, এখানে বাই দেখতে পারেন, এইখানে বাই দেখতে পারেন, এখানে সেল, এখানে সেল, আবার এখানে সেল। এই জোনগুলো নোট করে নেন। নিচে দেখুন প্রচুর ঘন ঘন জোন পড়ে আছে, প্রচুর ঘন জোন পড়ে আছে। যেখানে ঘন জোন পড়ে থাকবে, মার্কেট সাধারণত সেদিকে যাওয়ার চেষ্টা করে, কারণ এখানে অনেক যেদিকে ঘন জোন পড়ে থাকবে সেদিকে মার্কেট যাওয়ার চেষ্টা করে। এদিকে অনেকেই এন্ট্রি নিয়ে বসে আছে যে আরও উঠবে, আরও উঠবে, আমি প্রফিট অর্জন করতেই থাকবো, কিন্তু সেই স্টপ লসগুলোকে হান্টিং করবার জন্য নিচে নেমে আসে। ধন্যবাদ।